সঙ্গে সাক্ষাৎ করতে বিরাট কোহলি, রোহিত এবং ধোনি কেন যায়নি? তার কারণ হচ্ছে ফেস ভ্যালু। ফেস ভ্যালু প্রত্যেকটা প্লেয়ারই ইম্পর্টেন্ট হয়ে থাকে। দর্শককে টানার একটা ফেস ভ্যালু থাকে। বিরাট কোহলি, রোহিত এবং ধোনি এদের নিজস্ব ফেস ভ্যালু আছে। এই ফেস ভ্যালু ওরা কমাতে চায়নি। এবং কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আম্বানি পরিবার, আদানি পরিবার, তাদেরও একটা ফেস ভ্যালু আছে। তারা এই ফেস ভ্যালুকে যাতে না নষ্ট হয়ে যায় তার জন্যে কোনো মতেই তারা আমন্ত্রণ স্বীকার করেনি, তারা আমন্ত্রণে যায়নি। যদি ওখানে বিরাট কোহলি যেত তাহলে বিরাট কোহলির ফেস ভ্যালু ওখানে পুরোপুরি সম্পূর্ণ জিরো হয়ে যেত। যদি ধোনি যেত, ধোনিরও সম্পূর্ণ জিরো হয়ে যেত। যদি রোহিত শর্মা যেত, রোহিত শর্মারও ফেস ভ্যালু জিরো হয়ে যেত। যদি আম্বানি, ভারতের সবথেকে ধনী একজন ব্যক্তি, ইনি যদি যেতেন, ইনারও ফেস ভ্যালু জিরো হয়ে যেত। আবার যদি আদানি যেত, আদানিরও ফেস ভ্যালু জিরো হয়ে যেত। আমরা দেখেছি যে শাহরুখ খান গেছিল, শাহরুখ খানের দিকে মনোযোগ ছিল না। আমরা দেখেছি সচিন তেন্ডুলকার, তারও মনোযোগ ছিল না, তার দিকেও মনোযোগ করছিল না। এবং কি সুনীল ছেত্রী, তার দিকেও মনোযোগ মানুষে উড়ে গেছিল। অর্থাৎ এত বড় একটা প্লেয়ার, গ্রাউন্ডের মধ্যে সে বাদশাহ, তার সম্মান সব থেকে বেশি, যার জন্যে হাজার হাজার টাকার টিকিট কাটতে মানুষ দ্বিধাবোধ করেনি। কোনো রকম খেলা কিচ্ছু খেলেনি, খেলা হয়নি, ম্যাচ হয়নি, কিচ্ছু হয়নি। শুধু দেখার জন্য মানুষ হাজার হাজার টাকা মানুষ খরচ করেছে। অতএব সেলফি হোক আর যেই হোক, তার কাছে যেটা নিয়েছে মানুষ, যা দেখেছে, তার একটা ফেস ভ্যালুর জন্য। তো যে সমস্ত প্লেয়ার যায়নি, তার কারণ তাদের ফেস ভ্যালু যাতে লুজ হয়ে যায়, তার ভয়ে তারা যায়নি।